হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। আজ চলে এসেছি একটা মুচমুচে খাস্তা রেসিপি নিয়ে, সেটা হলো আলু ভাজা। তো অনুষ্ঠান বাড়ির এই আলু ভাজা করার জন্য আমাকে অনেকেই কমেন্ট করেছে। তো এই আলু ভাজা নিয়ে চলে এসেছি, দেখো, যেটা খুব সুন্দর খেতে হবে, একদম মুখরোচক আর খাস্তা। তো এই আলু ভাজা করার জন্য আমি নিয়েছি 4টে আলু, আর 4টে আলু আমি ভালো করে স্ট্রেট করে নিচ্ছি। আর আলু স্ট্রেট করার পরে আমি সেটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। এটা বারবার জলের মধ্যে ধুতে হবে, যাতে আলুর রস বা নোংরা কিছু না থাকে। এটা পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরে এটা হালকা করে একটু জল ঝরিয়ে শুকিয়ে মতো দিতে হবে। তো শুকিয়ে নেওয়ার পরে আমি এবার এটা ভেজে নেব। তো তার জন্য আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই আলু ভাজাটা পুরোপুরি ছাঁকা তেলে করতে হবে, তো তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। দেখো, আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে আলু ভাজাটা অল্প অল্প পরিমাণে কিন্তু দিয়ে দেব। এটা খুব সহজে, খুব চটজলদি হয়ে যাবে, অথচ দারুণ খেতে লাগবে। দেখো, অনুষ্ঠান বাড়ির মতোই পুরো হালকা আর ঝরঝরে হয়ে যাবে। আমার আলু ভাজা প্রায় হালকা হয়ে ওপরে উঠে এসেছে, দেখো, তেলের মধ্যে ভাসছে। আর এটা আমি খুব লালচে করব না, হালকা একটু কালার আসলেই তুলে নেব। হয়ে গেছে আমার আলু ভাজা, খুব মুহূর্তের মধ্যেই হয়ে গেল। তো দেখো, এটা আমি অল্প অল্প করে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিতে হবে যাতে তেল না থাকে। ব্যাস, রেডি মুচমুচে খাস্তা আলু ভাজা। আলু ভাজা আমার হয়ে গেছে। এরপরও আমি এর মধ্যে কিছুটা পরিমাণে চিনেবাদাম ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো গরম তেলের মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখবো না, দিয়েই সঙ্গে সঙ্গে আমি হালকা করে কালার আসলেই তুলে আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে ভেজে নেব কিছুটা পরিমাণে গোটা লঙ্কা, গোটা সমেত, যা আমি ফাটাবো না, গোটা গোটাই থাকবে। দেখো, লঙ্কাগুলো হালকা কালার এসে গেছে। এবার আমি এইগুলোও তুলে আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা একদম রেডি। এর সঙ্গে একটু খাওয়ার সময় হালকা বিট নুন অ্যাড করে দেবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।